বগুড়ায় পালিয়ে যাওয়ার মৃত্যুদণ্ড 4 কয়েদিকে গ্রেফতারের পর আবারও কারাগারে নেওয়া হয়েছে। আগের রাতে কন্ডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যায় তারা। ধরা পড়ে খুব অল্প সময়ের মধ্যেই। তবে কড়া নিরাপত্তা বেষ্টনী গলে কয়েদিদের পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বুধবার ভোররাত ৩টা ৫৬ পুলিশের কাছে ফোন আসে জেলা কারাগার থেকে পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। এরপরই সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। ভোর ৪টা ১০ শহরের চালোপাড়া চাষিবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় 4 কয়েদিকে। পুলিশ সুপার জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই 4 কয়েদি কিছুদিন ধরেই একই কন্ডেম সেলে বন্দী ছিলেন। ধাতব কোনো অস্ত্র দিয়ে প্রথমে ছাদ ফুটো করে তারা। এরপর নিজেদের পরনের কাপড় ও বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে উঁচু দেয়াল টপকে পালিয়ে যায়। ফটকের পাশে একটি জায়গা, যেটি হচ্ছে সাধারণত জেলের যারা কর্তব্যরত যারা তারা কিন্তু ভিতরে খুব একটা প্রবেশ করতো না। তাদেরকে আড়াল করে তারা মূলত একটি কর্নার এলাকায় সেখানে ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কারাগারের নিরাপত্তা ত্রুটি চিহ্নিতের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন জেলা প্রশাসক। এই মাসের 2 তারিখ আমি কিন্তু এটা ভিজিট করেছি এবং পুরো সেলগুলো ভিজিট করে আমি নির্দেশনা দিয়ে আসছি যে এখানে আউটডোর এবং ইনডোরের নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার রাখা হয়। খবর পেয়ে ঢাকা থেকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বগুড়া জেলা কারাগারে পৌঁছেন। ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তারা। জানান, এই ঘটনায় যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। প্রপারলি তদন্ত করা হবে, এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। কারাগার থেকে পালানো 4 কয়েদির 2 জন বগুড়ার ফরিদ শেখ ও জাকারিয়া এবং নরসিংদীর আমির হামজা ও কুড়িগ্রামের নজরুল ইসলাম। 4 জনই হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।